আছেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন, শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে আর জোর নাই না, জোর শেষ। দিনের আলোতেই যদি জোর শেষ হয়ে যায় তো রাতের বেলা আমরা আলোচনা শুনবো কেমনে? এতগুলো মানুষ আওয়াজ দিলে তো আরো আওয়াজ হওয়ার কথা। বলেন আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও শুনবো, তারা যে বইছে রেডো বেশি, তা বালিশ লইয়া যে শুয়ালাইছে না। মারহাবা কর, জোরে আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে চিৎকার করে এই জমিন কাঁপিয়ে দিয়ে রাতের এই দিনের বেলা দিনের আলোতে এই জমিন কাঁপিয়ে দিয়ে সবাই চিৎকার করে মাওলার একটা ডাক দেয় আল্লাহ। আপনার আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার ভিতরে আল্লাহ এই তাকিয়ে দেখলাম সব কিছুর মতো হয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার আল্লাহ তার কোনো তুলনা নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ,
পাহাড় পর্বত গাইরুন, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার, এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এই দুনিয়ায় ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে ফেললেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ডাকলেন, সবাই হাজির হয়ে গেলেন। ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রাব্বে কারীম, আজকে মিটিং এর এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি, কার্যতালিকায় আজকে কি আছে? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা তিতাসের মানুষ, হোমনার মানুষ, দাউদকান্দির মানুষ, আমরা এলাকার মানুষ, সবাই যেন জানতে পারি আলোচনার আলোচ্য বিষয় আমার আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফিল আরদি খলিফা। আল্লাহ রেখে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, মাওলা ও রব্বে করিম, মানুষ বানানোর কোনো দরকার নাই, এর আগে জিন বানিয়েছেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন এমনই তো করবে, মানুষ বানানোর দরকার নাই, আমরাই তো আপনাকে ডাকার জন্য যথেষ্ট। মানুষ বানাইবেন, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দিতে চাইবে না। মানুষ বানাইবেন, অযথা মামলা দেবে, হামলা হবে। রেন্ডি করুই গাছ লাগাইয়া আর একবার আর উঠান শুদ্ধ আন্দায় করে ফেলাইব, বুড়ের বাক্স লইয়া উঠটা দিব। আছে নাকি নাই? এখন বোধহয় আর দৌড়াদৌড়ি নাই না? সান্দিনা মাহফিলও যখন আমি এই কথা কইছি যে বুড়ের বাক্স লইয়া উঠটা দিব, তো সব মাহফিলও দাঁড়াই গেছে। আমি কিও কই যে হুজুর এই ফাওয়াজ করেন না, এখন আর দৌড়াদৌড়ি নাই। আমি তো আও আছে, তারা কয় আও নাই।
আমি কই কি রে, আমি দি কই আছে তারা দি কয় নাই। তো মুরব্বীরে দাঁড় করে এসে গেলাম, ভাই আপনি কোনছেন, আমি দি কই আছে তারা দি কয় নাই। কোন হুজুর দৌড় দিব কিন্তু বুড়ে দৌড়াই। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আপনি কি সব ঘুমাই গেছেন নাকি? কি করতে আছেন? কই আছেন কই আপনারা? মাহফিলে আছেন তো নাকি? এতগুলো মানুষ আওয়াজ করলে তো সামিয়ানাটা সেরেট করে সিরাজিগণের কথা, আমি তো কারণটা বুঝতেছি না কিছু। আমি কাছে নতুন আইলাম নাকি? মার হাবা কন, জোরে কন, আরো জোরে মাশাআল্লাহ, আমিন কন। তো যেই কথাটা কইতাম ইসলাম এখন মানুষ বানাই, সুবহানাল্লাহ কোন না কেন? জোরে কন সুবহানাল্লাহ। এখন মানুষ বানানো হয়ে গেল। এই মানুষগুলো যেন জান্নাতে, খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে শুনবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। তাকিয়ে থাকবো শুধু আমার দিকে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ মানুষ বানাই। এখন এই মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। নবীদের গুনাহ আছে? কথা কেন গুনাহ আছে? নবীদের গুনাহ কথা কইেন, মাথা লাগেন না। নবীদের গুনাহ আছে? এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের আকীদা হচ্ছে আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? তাদের কোনো গুনাহ নেই। এক একজন নবীকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। এখন আমরা যারা আখিরি জামানার নবীর উম্মত, আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? কথা কম, চাই নাকি চাই না? সবাই একটু হাত তুলে দেখান দেখি, দেখি সবাই আছে নাকি নাই। মাশাআল্লাহ আছে তো। হ্যাঁ নামান, হাত নামান। হ্যাঁ, ঘুমের তো হাত তুলতে পারলো না, হাতে সোজা গিয়েছে সবাই। আমিন কর, জোরে কর মাশাআল্লাহ। তো এই নবীদেরকে যখন পাঠাইলেন, এখন আল্লাহ চান না একটা লোক জাহান্নামে যাকে, আল্লাহ চান না। চান আল্লাহ? আল্লাহ চান না যে আমরা জাহান্নামে চলে যাই, আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দান করেছেন। কয়টা? কথা বলা দেখি, মঞ্চের তারা কথা না করলেও সব আওয়াজটা দেখেন ফেরইয়া দিচ্ছে। এই যে কথাই কয় না, মাহবুবী সাহেব চুপ করে বসে রয়েছে, কাউসার সাহেব মাঝে মাঝে যাও কিছু কয়, সব একটু কথা কয়ে। কয়টা জিনিস দিছে? যেরকম কয়টা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তিনটা জিনিস দিয়েছেন। এই তিনটা জিনিস কাজে লাগাইয়া আমরা যেন জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আজকের আলোচনা সেই তিনটা বিষয় যেগুলো মহামূল্যবান জিনিস। বলেন আমিন। এই তিনটা জিনিস, একটা একটা বিষয়ের উপর আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তিনটা জিনিসের ভিতরে আপনি বসেন, এক জায়গায় বসেন। তিনটা জিনিসের ভিতরে এক নম্বরে যে জিনিসটা আল্লাহ দান করেছেন বান্দাকে, এটার নাম হলো আকল। এটার নাম কি? কথা বলা। এটার নাম কি? হ্যাঁ ছেলে, হ্যাঁ কি করতে আসছো তুমি? বসে বসে মোবাইল চালা। এটার নাম কি? সুবহানাল্লাহ। এক নম্বরে যে জিনিসটা দিয়েছেন এটার নাম হলো আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল সবার নাই। কিছু কিছু মানুষ আছে বোকা। এখন যেই মানুষটার আকল নাই, বোকা, তারে জিজ্ঞেস করেন তোর যে আকল নাই কেমন লাগে? ও তার জিজ্ঞেস লাভ নাই, তার তো নাই। তার মারে জিজ্ঞেস গো, তোমার ফুতের যে আকল নাই কেমন লাগে? দেখবেন এবারে চোখের পানি ছাইটা দিব, কানবো। আপনি যদি জিজ্ঞাসা গো কেমন লাগে সেইটা কও, কতক্ষণ পরে দেখবেন এবারে একটা শ্বাস সালাইয়া কইব না উইলে বালা আছে। এক ফুট না থাকতো এটা এক বালা ছিল, এই ব্যাগ করলে হেতারা গাছের আমফাই ডালায়, আশের সৌ দৌড়েতে দৌড়েতে ভাই ডালায়, তারপরে হেতারা এই যা মন্ডা দৌড়েতে তাই করে। কয়বার যে তার লেগে ভাব সাউন্ড লাগছে, এক সুইটটা সেটটা না হইলে এক বালা। এই ব্যাগ করবে আল্লাহ আমার কীর্ত দিছে, এটাই বিডির বড় দুঃখ। ঠিক কিনা কম? তাহলে আকলের দাম কম না বেশি? পৃথিবীতে সব জিনিস পাওয়া যায়। এখন এই বিজ্ঞানের উৎকর্ষতায়, প্রযুক্তির যুগে, এই এখন আপনার একটা কালো মানুষকে ইচ্ছে করলে নানান কেমিক্যাল ব্যবহার করে তারে ফর্সা বানাই ফেলা যায়। তার নাকটা চ্যাপটা,
প্লাস্টিক সার্জারি করে তার নাকটা খাড়া করে ফেলা যায়, কুৎসিত চেহারা বদলে দেওয়া যায়, ইচ্ছে করলে আপনি উঁচু নিচু দাঁত সমান করে দেওয়া যায়, আপনি কথা মুখে লাগে এটা অপারেশন করে নানানভাবে আপনার নাকের ভিতরে শ্বাস ফেলাইতে কষ্ট হয়, সব প্রযুক্তি বের হয়েছে। কিন্তু আমরা এই তিতাসের এতগুলো মানুষ মিলে যদি একটা ব্যাক কলরে একটু আহলোলা বানাইতাম চাই, সম্ভব নিও পারবে তো হুদুদ এটা যেহেতু হগলে কইছেন পারতেন না, চেষ্টা করে লাভ নেই, এটা নিয়ে থাকতে ঠিক কিরকম। এই আকলের বড় দাম, যারা আকলকে কাজে লাগাইছে ১৫০০ বছর আগে আল্লাহ তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন। যারা ওই আকলকে কাজে লাগাইয়া আল্লাহকে চিনেছে, তার নবীকে চিনেছে, দ্বীন মেনেছে, এই রকম মানুষগুলোর ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওই মানুষগুলো আবু বকর, ওই মানুষগুলোর মাঝ থেকে ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, ওই মানুষগুলো এমন মানুষ যারা দুনিয়ায় থাকতে অনেকে জান্নাতের সুসংবাদ পেয়ে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মানুষ হলো আকলওয়ালা মানুষ, আকলকে ওরা কাজে লাগিয়েছে। ওই জমানায় যারা আকলকে কাজে লাগাইলো তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল। ও মুসলমান, আমরা যারা এখন ১৫০০ বছর পরে আছি, আমরা এই আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইরের বংশধর, ঠিক কিনা? আমাদের গায়ের ভিতরে তাদের রক্ত, আমাদের দমনীতে সেই সাহাবায়ে কেরামের রক্ত, যারা বাতিলের সাথে আপোষ করে নাই। ১৫০০ বছর আগে যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন নবীজি, ওই কাফেরগুলো টিটকারি মেরেছে, মস্কারা করেছে, পাগল বলেছে, জাদুঘর বলেছে, এবং নবীর মাথার উপর উঠেন নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত যেই মানুষটির জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, জীবন অতিবাহিত করলেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগেছে মদিনায়, ঠিক কিনা বলো? অপরাধটা কি? অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, একটাই অপরাধ নবীজির, যে তিনি এক আল্লাহর উপর ঈমান এনেছে, ঠিক কিনা বলেন? এছাড়া নবীজির কোনো অপরাধ ছিল না। এই কারণে মক্কা ছেড়ে নবীজি মদিনায় যাওয়া লেগেছে। আমরাও বিশ্বাস করি আজকে ১৫০০ বছর পরে নবীর যোগ্য উত্তরসূরি যারা, আমরাও যদি দিন মানতে চাই, দিনের পথে অবিচল অটল হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে চাই, আমরাও জানি দিনের পথে চলতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজিয়া চুরিরা হাত তুলে সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। আপনি আজকে ইসলামটা মানেন, আপনি আজকে ইসলাম মানা শুরু করেন। দাড়ি নাই, আপনি দাড়ি রাখা শুরু করেন। শার্ট বদলে পাঞ্জাবি গায়ে দেওয়া শুরু করেন। ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া শুরু করেন। দেখবেন আপনার ওয়াইফ, কি আইফ কথা কোন, কি আইফ, আপনার ওয়াইফ শুনতে দেখবেন আপনার টিটকারি মারা শুরু করবো, ঠিক কিনা কর? আপনি নামাজ ধরছেন তো টিটকারির শিকার হয়ে গেছেন, পাঞ্জাবি ধরেছেন, টুপি ধরেছেন, ইসলামের উপরে অবিচল হয়ে আপনি যখন দাঁড়িয়ে থাকতে চান, তখন দেখবেন আপনার ঘরের মানুষও টিটকারি মারে। আপনার শালিয়ে ফোন দিছে, আফা দুলাভাইয়ের কি খবর? কই তোর দুলাভাই কি আছে? কই আব্বা কি অ্যাক্সিডেন্ট করছে? কয় না, হুজুর হয়ে গেছে। দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে, গা পাঞ্জাবি গায়ে দিছে দেখে, নামাজ পড়ে দেখে, নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল পাঞ্জাবি কি মাদ্রাসার ছাত্রদের পোশাক না মুসলমানের? টুপি কি মাদ্রাসার ছাত্রদের হুজুরদের না মুসলমানের? নামাজ কি শুধু আলেম ওলামার না মুসলমানের? তাহলে মুসলমানদের আমল করতে গেলে যদি হুজুর হওয়া লাগে, তো সেই হুজুর তো আমরা অনেক আগেই হয়ে রয়েছি।
ঠিক কিনা কম কথা ঠিক কিনা? আমরা তো সেটা আগেই হয়ে আছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ে না আমিন। কয়টা জিনিস দিছে আল্লাহ? হ্যাঁ, সচেতন শ্রোতা কয়টা? তিনটা। এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল যারা কাজে লাগাইছে তাদের ব্যাপারে কথা হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আর যারা আকলকে কাজে লাগায় নাই ওদের ব্যাপারে কোরআনে কি আছে? আসুন কোরআনে ঢোকার আগে আবার একটু মারদুদ শয়তান থেকে ফানা চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আযাল, ওরা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? এইরকম জানোয়ারের চাইতে খারাপ এইরকম মানুষ এই পৃথিবীর বুকে আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? জানোয়ারের চাইতে খারাপ এইরকম মানুষও দুনিয়াতে আছে। এখন আমরা হইলাম আবু বকরের বংশধর। কার বংশধর? তাইলে আবু জাহেলের বংশধর আছে, আবু বকরের বংশধর। আবু বকরের বংশধর যেমন আছে, তাইলে আবু জাহেলের বংশধর আছে নাকি নাই? আমি যখন দাউদকান্দি এক মাহফিল গিয়া কইছি, এটা তো তিতাস না, আপনি তো দাউদকান্দির তেল গাইছেন। এই দাউদকান্দির এক মাহফিল যখন কইছি যে ও আবু জাহেলের বংশধরও আছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে করিয়া করতে কো, আমি কইতে কোতে এখন আইসে তে কো। এবার আর যে নমুনা দেখছিলাম তো জিজ্ঞেসলাম ভাই তারে ফাইলে কি তা করলেন? পানি লাগাইলাম না, মাঝখানে খেলা করে থুতাইয়া গোসল করে নিলাম। আবু জাহেলের বংশধর যারা, তারাও এই জমিনে আছে, আছে নাকি নাই? সবসময় সব জায়গায় আপনি ফাইতেন না, তালাশ করে আপনি গরিপুর বাজারও উঠে না। এটি দেখবেন পাওয়া যায় এই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। তবে ঢাকা রাজধানীতে এটির আনাগোনা বেশি। সব যখন ঘুমাই সারে তখন এটি আস্তে করে ঘুমেতে উঠে, অনেকটা শিয়ালের মতো। শিয়াল দেখবেন এমনি বার হয় না, যখন দেখছে যে মোটামুটি চুপ হয়ে উঠছে এরপরে দেখবেন ডাকাডাকি দৌড়াদৌড়ি ফেরেশানি শুরু হয়ে যায়। ওরা এই যে যারা আপনার আবু জাহেলের বংশধর, এইরকম একটা মানুষ কয় বছর আগে কিছুদিন আগে ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। কই ধরা পড়ছে? ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর, সে মনে করেন না যে এই রিক্সা চালায়, অটো চালায়, তো কোনো সিএনজি ড্রাইভার না, লেখাপড়া করে প্রফেসর হয়েছে। প্রফেসর লাভ হইল কি? সব বুঝে, ইসলামটা বুঝে না। ঠিক কিনা বলেন? এখন সে কি করছে? সে কয়ে বলছে যে এই যারা, খুব খেয়াল করেন সিহন কথা, যে যারা পর্দা করে, খুব খেয়াল গভীর মনোযোগ, কয় যারা পর্দা করে, মেকআপ লাগায়, হেজাব লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আর আসতে কন্যা হজুবিল্লাহ। এখন ইমাম সাহেবের মেয়ে পর্দা করে, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলেও পড়তে পারবে না। কি বলেন? পারবে না? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের, কর্মচারীদের, কর্মকর্তাদের বেতন দেওয়া হয় আমাদের ট্যাক্সের টাকায়। ঠিক কিনা বলেন? আপনাদের ঘামের টাকায়, আপনাদের রক্তের টাকায় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের বেতন হয়, কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়। সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মক্তবের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে,
সেই দেশের ভিতরে যখন আশার আজান পড়ে মানুষ যেমন নামাজ পড়তে পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙ্গে, এই দেশে 92 জন লোক মুসলমানের দেশে যারা পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখায়। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে জগৎপুর তালুকপাড়ায় এসে ইসলামের বিরোধিতা করে দেখো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। যা চায় তা বলবা, তামাশা না। কথার নমুনায় মনে হয় এতান্ডির বাহের বাড়ি আর আমরা মামুর বেদ বেড়াইতে পাইছি। এরা গরু খাওয়ান হারাম না হালাল? কথা কয় না দেখি, হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল, এইটাও তো কিছু বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল থেকে কি তুই লাঞ্চ লুম্বে রেখে নিবি? তুই মহিদিয়া যাই তাই কইবা এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়া, এত শুরু করছো দুধ দিয়া, তো ভর্তাবাজি খাইব কেটা? তো আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম ওই আকল, এক নম্বরে কি দিছে? আকল হইছে, ব্যাকল এলেম কালাম হইছে, লেখাপড়া শিখছে, প্রফেসর হইছে, কিন্তু লাভ হইব কি? আকল তো নাই। সে ইসলাম বুঝে নাই, সেন্টিমেন্ট বুঝে না, মুসলমানের পালস বুঝে না। ঠিক কিরকম কথা কইছে মুসলমানের বিরুদ্ধে, পর্দার মতো ফরজ বিধানের বিরুদ্ধে। সুতরাং মনে রাখবা আকল অনেক দামি জিনিস। বাস, ট্রাক, সিএনজির পিছনে দেখবেন লেখা থাকে আকল হচ্ছে, বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। আপনার বিবেকটা যদি আপনি কাজে লাগাইতে পারেন তাহলে কোনো কিছুর দরকার নাই। তো আপনার বিরুদ্ধে বিচার লাগে কখন? যখন রাস্তার উপরে আইনা ঘর তুলেন তখন। ঠিক কিনা কন? আপনার বিরুদ্ধে বিচার লাগে কখন? যখন রাস্তার উপরে ঘর উঠান তখন তো বিচার লাগবেই। আপনি যখন কস কাটতে কাটতে আরেক বেড়ার খেতের ভিতরে ঢুকালাইবেন, সীমানা সাফাইয়া ঘর তুলবেন, ফানি ফরে আরেক বেড়ার জায়গা ছটকি ফেরতে রাখছে এক বেড়া, আপনি লুঙ্গির ভিতরে ফেস দিয়ে লই আইতেছেন মাছ, আরেক বেড়া, তো বিচার তো লাগবেই। ঠিক কিনা কথা বলে? ঠিক কিনা? আপনি আপনার জায়গায় থাকেন, 14 আনা বুঝ নিয়ে চলেন, আপনার বিরুদ্ধে কোনো বিচারের দরকার নাই। তো আপনার বিরুদ্ধে কোনো এই সর্দারের দরকার নাই, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপির বিচারের কোনো দরকার নাই। আকল অনেক দামি জিনিস। কি কম দামি না বেশি দামি? কথা বলে, আকলের দাম কি কম না বেশি? সাংঘাতিক বেশি। আমার বাসা হচ্ছে আপনাদের যে এই আশিকুর রহমান মাসুম, এই বাসার পাশেই আমার বাসা। ওর যে বিশাল ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, ওইটা দেখা তারা কইতেছে কি তারে, এটা কি তারে, আমারই দিদি হাজার। আল্লাহকে সহ্য করতে পারছে না। ঠিক আছে, শুধু আমার দিকে দিয়ে দেন ওই প্রজেক্টর, আপনি এদিকে ঘুরান, তারা সহ্য করতে পারতেছে না। এটা ভিটামিন সহ্য হয়েছে না, ফ্যাট খাই, আগে ভাত খাওয়াইলে তৈব তারা। মাশাআল্লাহ, এটা দেখে আপনারা, আমি তো মনে করছি আমার ওয়াজনই ভুল হয়েছে। মারহাবা কয় না রে? আমি কি দাউদকান্দি তিতা সুমনা যে নতুন মাহফিলও আইছি নাকি আরো আগে আইছি? তোমরা না আরো আগে জুড়ে মারহাবা কইতে, মারহাবা কন এমনি না, শরীরটা লাড়া দিয়ে গলাটা ঝাড়া দিয়ে আগের মতো। আমি তো কইছি না তখন, আমি 3 কইলে না, রেডির আগে দৌড় দিয়ে লাইছি। 1 2 3 তো বাহির হইছে। হলো সবাই রেডি, প্রস্তুত? দেখি সবাই বলেন মারহাবা। ওই তো আমি তো বলছি দিনও নি, আমরা এগুলো আওয়াজ কম হয় না, হয় যেরকম মারহাবা। তাহলে আকলের দাম কম না বেশিও? আমার বাসা কুমিল্লা রানীর বাজার, যেখানে আপনাদের মাসুম, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার কলিজার টুকরা, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম, এই মাসুমের ফ্যাক্টরির কাছে আমার বাসা। আমি যেখানে থাকি ওইখানে একটা বড় মসজিদ আছে, ওইখানে আমি কুমিল্লা শহরে থাকলে নামাজ পড়ি। তো মসজিদের গেইটে কিছু ভিক্ষুক আছে, ভিক্ষুক 2 পাশে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার সুখ দুঃখ ভালো মন্দ লুঙ্গি টুঙ্গি লাগলে আমি খেয়াল রাখি আর কি, চেষ্টা করি।
তা আমি একদিন আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য। তা আমার বন্ধুর সাথে আমি কথা বলতে বলতে বের হয়ে আসতেছি, ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। তা আমি যখন ফারিয়ে কথা কইতার মধ্যে যাইতেছি, তা তো আশায় আশায় তাই হুজুর আইলে তো আমার কিছু দিবই। তা আমি তো তারে ফারিয়া সীমানা ফারিয়ে গেছি গা। তা আমার ডাক দেখো হুজুর জাগিতেছে, আমি কারণ না আইতে আসছি। তা আমি আবার ফিরা গেছি। আমি আমার বন্ধুরে বললাম, এই যে ভিক্ষুক চোখে দেখা না, কিন্তু তার কিন্তু সাংঘাতিক আকল, তার কিন্তু বুদ্ধি খুব ভালো। তার বুদ্ধি খুব ভালো, সে তো চোখেই দেখে না, আবার বুদ্ধি আমি কই দেখো কেমন বুদ্ধি। তা আমি করছি কি, একটা 10 টাকার নোট পকেট থেকে বাইর করে দিয়া, ওই আমার বন্ধু যে কইছে কেমন বুদ্ধি যাচাই করার জন্য, আমি একটা 10 টাকার নোট বার করে দিয়া কইলাম যে নে, যে মন্ডাওয়ালা আমার দুস্তে আইছে, তোর একটা 100 টিকা নোট দিলাম। তেহারা ধরে সেয়া কি তা জানি চাইয়া, তা আমার দিকে চাইয়া হাসি দিয়া পেশাতানি করেন। আমি ওই কি শয়তানি কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আরে যেই মানুষটা 50 বছর ধরে সংসার করে, যেই মহিলার সাথে, এই মহিলাটা সে চিনে না। এই পুরুষটা চোখে না দেখার কারণে তার জন্ম দেওয়া সন্তানকে সে চিনে না, দেখলে সে চিনে না, কথা শুনলে সে বুঝে। সালমান, এটার নাম হইল আকল, এটার নাম হইল আকল। আকল আল্লাহ দিয়েছেন তোমাকে খাটাইয়া খাটাইয়া কাজে লাগাইয়া আল্লাহ চেনার জন্যে, আকল খাটাইয়া নবী চেনার জন্যে, আকল খাটাইয়া ইসলাম বুঝার জন্যে। আমরা আজকে বাংলাদেশে আকল খাটাইয়া ইসলামের বিরোধিতা করতে চায়, শরীফ থেকে শরীফা বানাইতে চায়। যারা শরীফ থেকে শরীফা বানাইতে চায় তারা কিন্তু সিএনজি ড্রাইভার না, তারা কিন্তু আমরা তিতাসের তারা না, তারা কিন্তু আমরা তো মতো সহজ সরল মানুষগুলা না, তারা অনেক বুদ্ধিমান। বুদ্ধি কইরা লাইনের ভিতরে 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 আমরা বাড়ায় বেরিয়ে বানানোর লাইন করতে আছে, ঠিক কিনা কম? আমি বলেছি বেড়া মনটা যা ধরে তা করো না, সকালবেলাতে মাদানি বিলে তাই, সকালবেলাতে বিকালবেলা তাই হইয়া যাবো গা। এটা কি মান্না নেওয়া যায়? মান্না নেওয়া যায়? আপনি তার লেগে গেছেন লুঙ্গি কিনতেন বাজারও, সকালবেলা তার লেগে লুঙ্গি কিনতেন গেছেন, তার লুঙ্গির আগে তা ছিঁড়া গেছে গা, একটা লুঙ্গি কিনার দরকার। আইয়া দেখেন কি লুঙ্গি 3 পিস, লুঙ্গির জায়গা তখন 3 পিস কিনোনের কাম লাগছে, লুঙ্গি ফেরত দিয়া 3 পিস আনন্দের কারবার লাগছে। একটা মন্ডায় যা ধরে তা করো, এই দেশের মুসলমান সব মেনে নেয়। ফসল চলে গেছে বন্যায়, মেনে নেয়। ওই নদীর ভাঙ্গনে বাড়ি চলে গেছে, মেনে নেয়। ঘূর্ণিঝড় সেই বিশাল মহামারীর কারণে সন্তান মরে গেছে, মেনে নেয়। করোনায় হাজার হাজার মানুষ মরে, মেনে নেয়। কিন্তু আল্লাহর উপরে, নবীর উপরে, ইসলামের উপরে হাত জামায়, এই হাত দিয়ে বাড়িতে যেতে পারবে না, ঠিক কিনা বলো? যুগে 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 ইসলামের বিরোধিতা করার জন্য অনেক পায়তারা হয়েছে। খোদার কসম, বাংলাদেশের মানুষের দেহে যতক্ষণ প্রাণ থাকবে, ধমনীতে শিরায় শিরায় যতক্ষণ 1 ফোঁটা রক্ত থাকবে, ইসলামের বিরোধী শক্তিকে মাথা চালা দিয়ে দাঁড়াইতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। তামাশা মনে করছো না? মনটা যা ধরে তাই কয় বেড়া। তোমরা জায়গার ভিতরে থাকো, আল্লাহর সৃষ্টির ভিতরে হাত দিতে আসবা না, ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে পছন্দ ছেলে বানিয়েছেন, যাকে পছন্দ মেনে মেয়ে বানিয়েছেন, মনে মনে বলতে কোনো কারবার নাই, মনে মনে হগিরানি নাই, মনে মনে নামাজ, মনে মনে রোজা। এখন মনে মনে আমি মাইয়া ফলাই চিন্তা করতেছে, আমি মনে মনে মাইয়া গেছি, মনে মনে কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, সবাই পড়ো আমিন, জেনে পড়ো আমিন। বাংলাদেশের এই গরিব মানুষগুলোর টাকায় যে বইগুলো ছাপা হয়, এই গরিব মানুষের টাকায় যে স্কুল মাদ্রাসার ভবন তৈরি হয়, এই আমাদের টাকায় স্কুল তৈরি করে, আমাদের টাকায় বই ছাপিয়ে
সেই বইয়ের মাধ্যমে আমার জাতিকে ধ্বংস করে দেওয়া হবে, সেইটা বাংলার মুসলমান মেনে নেবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলো? শুধু আগুন লাগাইয়া লাভ নাই। তবে আমি মনে করি যে এটি কিন্তু করণের লেগে করে না। সুর যখন চুরি করে, বুদ্ধিমান সুর জীবনে প্রথমে মাথা দেয় না। বুদ্ধিমান সুর এই করে কি, আপনার এই যখন গর্ত করে সেটা তো চিন্তা করে আমি যে গর্ত করতে আসি, তারা কি টের ফাইয়া কোনো হোজা হইয়া লাডি লইয়া বইয়া রইল নি, তে করে কি লাডির মাথাত ফাইলা দেয়। ফুরানা যারা অহন্দর হিনটিন সুরটুর নাই, অহন্দ রাস্তার মুড়ির মধ্যে দাঁড়াইয়া যা আছে দে হাতে বার করে বড়বড়াইয়া দিয়া লাই, এখন ধর চুরি নেই, এখন তো চিন্তায় ডাকাত শুরু হয়ে গেছে। তা আগের দিনের মুরব্বীরা কইতেন পারবেন, ওই যে বেড়ার নিচে দিয়া, ঘরের দরজার নিচে দিয়া, এটা আমাদের দেশে কয় হিংসুর। কিছু তা আমরাও তো হিংসুর, তা আপনারা আমরা তো একে দেখা যায়, হিংসুর তো সবখানে একরকমে দেখা যায়। তাহলে চুপ করে বুঝে ভীষণ খেতে কিছু এই হিন কেটটা যে ডুহে, তো হাতে মনে করছে যে আমি তো গর্ত ঢুকতে করতে করতে আওয়াজটা আওয়াজ হয়েছে, ঘরের ভিতরে তারা কি লাডি লইয়া কোনো বইয়া রয়েছে নি, মাথা দিলে নি খিচালায়, দাও দিয়া নি খুব দিয়া লায়। হাতে তো বুদ্ধিমান সুর 40 বছর ধরে এই কারবার করতে আছে। হাতে আবার বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া দিয়া লারে দেখে যে ফিডা ফাড়া দেয় না, এরপরে মাথা দেয়। তাহলে বুদ্ধিমান সুর যেমন প্রথমে মাথা দেয় না, ওই বুদ্ধিমান ইসলাম বিদ্বেষী যারা, ইসলামের দুশ্মন যারা, তারা ডাইরেক্ট ইসলামের উপরে আঘাত করতো না। এই আস্তে 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 চারুগুল দিয়ে গুছাই যাবো, পয়লা শরীফরে শরীফা বানাইব। ঠিক রে? প্রথমে শরীফরে শরীফা বানাইতে চাইবো, বেড়ারে বেডি বানাইতে চাইবো, বেডিরে বেড়া বানাইতে চাইবো। এরপরেই পরিকল্পিতভাবে প্রকাশ্য দীপালুকে মুসলমানকে নাস্তিক মুরতাদ বানানোর পায় তারা শুরু হবে। ঠিক কিনা বলো? এগুলো হচ্ছে পূর্ব প্রস্তুতি। পূর্ব প্রস্তুতি, এখনো পুরোপুরি আক্রমণ হয় নাই। সুতরাং আমরা যখন দেখব বাঁশের মাথায় পাতিলে দিয়া নাড়তেছে, ওই সময় যখন আপনি আক্রমণ করবেন, তখন বুঝবে যে না মালিক সজা। সুরে কি থাকবো না দৌড় দিব? আমার কতক্ষণ আসতে না জুড়ে, এই দৌড়ে কি থামবো না, করে গাড়াফাড়ি যাবো, গাড়াফাড়ি যাবো। আর আপনি যদি কন সুর যাইছে খালের হই ফারো, আমি তো এই ফারো, পরের দিন মিটিং হয়েছে, চুরি হয়েছে, পরে বাড়ির সকলে মিলে মিটিং করতে কি থাকে। আমরা বাধ্য গ্রামের মাঝখানে বাড়ি, জীবনে তো কোনোদিন চুরি হয়েছে না, চুরিটা হইলো কেমনে, একটা খেয়ে হয়েছে এরকম। আমি তো পুরা হজাক, কত সজাগ থাকতে আবার সুর ঢুকলো কেমনে, কয় সুর যখন হেই ফারো, আমি নেই ফারো, সাইয়া রুইছি না আমি, কত তুই শুইয়া সাইয়া থাকতে সুর ঢুকে কেমনে, কয় সুর যখন ফুলটা ফারিয়া আইতাছে, আমি নাচতে করে ভিতর বাইতাইয়া পড়ছি। কয় সুরের দিকে তুই ভিতর বাইতাই সুদ কীর্তি, কয় সুরের ভিতরে ভিতর বাইতাইয়া পড়ছে না, আমি ঘরের বিকালাইছি না। তো সুর কয়ে ডাক দিতে পারো, চকে দিছি তো, কয় কোন সময়, কয় সুর যখন উড়ানো আছে, আমি তো ঘরের ভিতরে জানালা দিয়ে চাইতে আছি, কিতা করে। সুরে যখন দেখলাম যে ভিতরে ঢুকছে, আমি কি আর ঘর, আমি ঘর উঠতে গেছি কেনা। আবার যখন দেখলাম যে সুরে বস্তার ভিতরে মাল ভরতে আছে, আমি তো চাইয়া রইছি। বস্তার ভিতরে মাল ডুহাইতে আছে, আমি তো নিজের চোখে চাইয়া রইছি। যখন দেখলাম যে বস্তার মুখটা ভাঙ্গা আস্তে করে বাড়ি যেতেছে, তখন তো আমি চিল্লাম দিলাম সুরে কইয়া, এর ভিতরে তো সুরে মাল লইয়া গেছে, আমি কি চিল্লাম কম দিস না। আমরার অবস্থা হয়েছে এইরকম। সুর যখন গাড়া, আমি ভিতর বাই, সুর যখন ভিতর বাই, আমি গরম, সুর যখন গরম, আমি হওয়ারও, সুর যখন মাল লইয়া যাইয়া, তখন আমি চিল্লাম দিছে সুরে কইয়া, ভাই সাহেব এইসব করলে মাল রাখা যাবে না। তোমার ইমান চুরেরা যখন বাড়ির আঙ্গিনা, তুমি তখন বাড়ির ভেতরে, তোমার ইমান চুর যখন বাড়ির ভেতরে, তুমি তখন ঘরের ভেতরে, তোমার ইমান চুর যখন ঢুকে গেছে ঘরের ভিতরে, তখন তুমি ঘরের হোয়ারে। আর যখন মাল নিয়ে তোমার ইমান নিয়ে দৌড় দিছে, তুমি চিৎকার করেছো সুর সুর, তখন আর সুরের হাত থেকে, ইমান চুরের হাত থেকে ইমান বাঁচানো যাবে না। ঠিক কিনা বলো? অগ্রিম সতর্ক থাকতে হবে, আগেই ইমান নিয়ে সচেতন থাকতে হবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। তাহলে 1 নম্বরে আল্লাহ মহামূল্যবান যে তিনটা জিনিস দিয়েছেন। 1 নম্বর কি? কথা বলেন। 1 নম্বরে কি? আকল। 2 নম্বরে কোরআনুল কারীম। 2 নম্বরে কি? কথা দেখি। 2 নম্বরে কি? কোরআনুল কারীম। এই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা এমনি কোরআন পাই নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা দরখাস্ত দিয়েছি আল্লাহর কাছে
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কথা কাটা দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর দরবারে যখন মানুষটা নেমে যায়, যখন বান্দা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। ঠিক কিনা বলেন? প্রয়োজনে আপনারা উঠবেন। সারাদিনের মাহফিল একাধারে বসে থাকা কষ্টকর। এখন কেউ যদি মনে করেন যে হুজুর এত গরমের ভিতরে বই কেমনে, তাহলে শীত দিলে ভালো আছি, সেদিন যে কদিন পরে বৃষ্টি পড়ছে এটা হইলে আরো ভালো আছে নাকি? আল্লাহ রয়েছে বিপদ, শীত দিলেও জ্বালা, গরম দিলেও জ্বালা। যারা গরম লাগে বেশি কুটটা খুললে বইলে তো সারে, উঠাউটির দরকার কি? বসান, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। একটা টুকু উঠে না, আসার নামাজের তেমনি আমরা বিরতি দিয়ে দেব। তখন আপনি যদি ইচ্ছা মতো আটবেন, তখন আপনি বইয়া থেকে কোনো লাভ নাই, বইতেন দিত না আপনার। ঠিক কিনা কর? একটু বসেন, শেষ করে দিচ্ছি। তাহলে 1 নম্বরে কি কথা? 1 নম্বরে, 2 নম্বরে, এ ব্যাপারে আর বেশি কথা বললাম না। 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিকে যখন পাঠালেন, আমরা জানতে চাই মাওলা ও রব্বে কারীম, আমার নবীকে আমরা কি হিসাবে জানবো? আল্লাহ যেন উল্টেই আমাদেরকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে ধারণা হইল আপনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। আমার আল্লাহ কি? কথা বলেন, আল্লাহ কি? রব। তিনি হলেন লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রব্বুল আলামিন, তিনি হইলেন রব্বুল আলামিন। আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হইলেন রব, আমার নবী হইলেন রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। বলো সুবহানাল্লাহ। আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনুল কারীম কত সুন্দর করে আলোচনা করে দিলেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াতটা পড়লি তো কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। বলো সুবহানাল্লাহ। আমার নবী যে রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনুল কারীমে অন্য জায়গায় আরো সুন্দর করে বলে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাররান গালিযাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর রহমতে নবীর মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? কথা না। এই যে ভাই, এদিকে তাকান একটু। আপনি এই যে গেঞ্জি, আপনি একটু তাকান না, আমার দিকে তাকান।
কেন উঠছিলেন কেন? এবারে কে উঠছে এই ব্যাপারে কইতে পারতো ওই হেভিডির মতো আর কি, কথাটা কি কইলে তা এক বেদি আরেক বেদ দিয়ে হুদুদি কানতে আসে, তো মানুষের জায়গায় কি থাকো কান্দো কেন, হেভিডি দি কান্দে, হেভিডি কান্দে লেগে ভিডিও কান্দে। এবারে উঠছে কেন কয় তারা দিয়ে উঠে লেগে, এবারে কে উঠছে বলে নিজেও জানে না এই উঠাটার দরকারটা কি তা, যেই কারণে উঠছে। মুরব্বী ছেলে বসো, দিনের বেলা দেখে কিছু কইলাম না, আমার মাহফিলতে উঠবেন এটা কি জীবনে হইছে? শুধু আজকে দিনের বেলা অনেক সময় হয়েছে আসছেন, সেই 9টার দিকে চলে আসছেন, এটা আপনাদের কষ্ট হওয়াটা স্বাভাবিক। তো জুহরের সময় তো আমরা হাফ অ্যান আওয়ার দিলাম, বিরতি দিলাম যে আপনারা ঘুরে গেলে আসবেন, তো এই সময় আপনি হাফ অ্যান আওয়ারটা কাজে লাগাইছেন না, ওখান মাইকে দিয়ে উঠলে তো এই খেলারও জমে কেমনে। মার হাবা কইতেন না, জোরে কইতেন না মার হাবা। আপনি যে জায়গা সাইডে দিয়ে জাগিয়েতেছেন, মা ঠালাই দিয়ে যে জাগিয়েতেছেন, হাতারা নাক সাইডটা গোল দেওয়ান শুরু করছে। আপনি যে মাহফিলটা হালাইয়া যাইতেছেন, শয়তান নাইয়া জায়গা দখল দিয়া লাইতে আছে, তো লাভের লাভ দূরে হয়েছে। আমরা জায়গাতে শয়তানে বইয়া লাইতে আছে, যে তারা 3-4 জন আসি আইয়া আমার শয়তানের জায়গাটা দখল দিয়া লাইতে আছে, তো আপনারা বুদ্ধি করে বইয়া লাইতেন পারেন না যারা উঠছে এই জায়গাটা। মার হাবা কন, জুড়ে কন। আর একটা লোক উঠান, আমি কথা শেষের দিকে চলে যাচ্ছি। নবীজি যেই বছর জন্মগ্রহণ করছে 1500 বছর আগে, সামান্য সময় আর সময় আমি পাবো না, একটু বছর। নবীজি যখন জন্মগ্রহণ করছে তখন 1500 বছর আগে, ওই জমানায় মক্কার মানুষগুলোর একটা রীতি ছিল, বংশাবলী মানুষ যারা ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকান যায় কোন আর কি, মারহাবা কোন না কেন, এই তারা বংশাবলী মানুষ যারা, টাকাওয়ালা মানুষ যারা, তারা নিজের বউয়ের দুধ, স্ত্রীর দুধ তারা বাচ্চারে খাওয়াইতো না। এখন বাচ্চারে দুধ খাওয়ায় না মায়, তো বাচ্চা খাইবো কি? তো রুটি খাইতে শিখছে না, হনো তার দাঁত উঠছে না, ভাত খাইতে পারে না, তো তে কি খাইবো? তখন তারা করতো কি, ওই জমানায় ছেলে বসো, ছেলে বসো, আমার বয়না গেলে আল্লাহ তারে ঘুরাই দাও, না না ঘুরাইয়া কই দিত, মা রয়ে দাঁড়াতে কই। হ্যাঁ মার হাবা কন, যেরকম মার হাবা। তো যেই বছর নবীজি কথা মনে আছে তো নাকি, তখন বাচ্চারে মায়েরা দুধ খাওয়াইতো না। বাচ্চা খাবে কি? তখন তায়েফ, মক্কার পাশে একটা শহর আছে, কিয়েফ, জোরে কয় না কিয়েফ, তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায়, আইসা বাচ্চা নিয়ে যাইতো, টাকার বিনিময়ে দুধ খাওয়াইয়া 2-2.5 বছর পরে আবার এনে ফেরত দেওয়া যেত। মার হাবা বলবেন না? তো যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে, তাই ফেরতে একদল বেরিয়ে রওনা দিছে, মনে করেন ইলিট গুঞ্জতে রওনা দিছে, আইব আপনারা তালুক ফাড়া। কই আইব? কথা কইতেন না, কই আইব? কই থেকে? ইলিট গুঞ্জ থেকে, তায়েফ থেকে আইব মক্কা, ইলিট গুঞ্জতে মনে করেন তালুক ফাড়াই। এখন একদল মহিলা ইলিট গুঞ্জতে রওনা দিছে, উমা গৌরীপুরা অনের পরে এক বেডিয়ে চিল্লান দিয়া কয় নাই, কয় কিতা নাই, কয় একজন নাই, আমরা লগে আইছিল এখন নাই, কয় নাম কি? কয় আমার লগে তো আসিল। আরে নাম কয় বেডির নাম হালিমা। সুবহানাল্লাহ কইতাম না, কি নাম? হালিমা নাই। তো তারা কয় আরে এক লগে রওনা দিলাম, হালিমার পেছনে পড়ে গেল, আচ্ছা আমরা একটু দাঁড়াই। সবাই বাস স্ট্যান্ডে দাঁড়াইয়া ফুক দিকে চাইয়া রয়েছে, না কোনো খবরও নাই। তাকে একজন এক মন্তব্য করতে আছে, কয় তার উঠটা তো খুব দুর্বল, এটা তো আগে খুব আস্তে আস্তে দেখছি, আমরা সবার ফিসে দিয়ে রওনা দিছে, আমার মনে হয় উঠটা বোধহয় শুয়া লাইছে, এটা বোধহয় জব করে বাঘ বোয়াইয়া ব্যস্ত আছে, তারা বোধহয় আইতে পারতো না। তো অনেকে কয় যে আমরা এখানে দাঁড়িয়ে থাকলে সর্ব তালুক ফাড়া পর্যন্ত যাওয়ার লাগবো, শীতকাল্লা বিকাল ছুট করিয়া তো যাইব গা, আমরা গিয়া সেরা বাচ্চাটারে লইয়া আবার আওয়ান লাগতো না, এবিডি লিগা দাঁড়াই থেকে লাভ নাই, চলো সবাই যাই। তো সব মিল্লা আইসে তালুক পাড়া, কই আইসে আইয়ে সেটা দেখছে কোন বাই বিল্ডিং আছে, কার বাপ জাপান থাহে, কার বাপ ইটালি থাহে, কার বাপ আমেরিকা থাহে, এরকম বাচ্চা বাচ্চা এই ধনী ধনী বাচ্চাগুলা লইয়া সব মহিলারা আবার ফেরত রওনা দিছে। ফেরত রওনা দিয়া যখন আপনার কি কয় এই গৌরীপুর বাস স্ট্যান্ড ফারুইয়া সামনের দিকে গেছে, একটা জায়গা আছে আপনার রায়পুরা, আসেনিও এই রায়পুরা গেছে পরে দেখে যে হালিমায় আইতে আছে
তারা কথা কেন তো তারা হালিমা ক্রস করছে রায়পুরা ক্রস করছে পরে হালিমা দেহে সবার কুলো দুইজন কইরা বাচ্চা, বাপের কুলো একটা, মার কুলো একটা, ওয়া ওয়া কান্দে না এরকম ইয়ে করতেছে। তারপরে হালিমা কয় কি দেখো তোরা কি বাচ্চা লইয়া ইয়ে করছ, তোর লেগে বইয়া থাহা, আমরা তো ইলিট গুঁজতে তোর চাই আসতাম না, তোর কোনো খবর নাই, এর লেগে আমরা গিয়ে বাচ্চা লইয়া ইয়ে করছি। তা হালিমা কয় আর বাচ্চা নাই, সব ভালো লাগে না কেন? একটা মাত্র বাচ্চা আছে, বাচ্চাটা এতিম, এই জন্য আমরা তার ঘরের কাছেও যাই নাই, এতিম মানুষ চলে এসে কষ্ট করিয়া আর বাচ্চার বিনিময়ে টাকা দিব করতে, এর লেগে আমরা ফিরাইয়া পড়ছি, ওই ঘরেও গেছি না। সবার কুলে বাচ্চা। হালিমার স্বামী ডাক দেয়া কয় হালিমা গো চলো বাচ্চারা দেখে আসি, পছন্দ হইলে নেব নাইলে নাই। হালিমা ডাক দেয়া কয় দরকার নাই, এই বছর বোধহয় ভাগ্যে আমাদের বাচ্চা নাই, চলেন ফেরত চলে যাই। হালিমার জামাই অনেক বুঝাইয়া শুনাইয়া নিয়ে আসছে তালুক পাড়া। কই আছে? তালুক পাড়া। আইসা দেখে যে ইমাম সাহেব মসজিদের সামনে দাঁড়াই রইছে। হালিমার জামাই কয় হুজুর বাড়ি কোথায়? কয় বাড়ি কই জিজ্ঞেস করে লাভ নাই, এই এলাকায় থাকি, ঘরে ঘরে দাওয়াত খাই, সব ঘর চিনি, কার কাছে আইছেন বলেন? একটা ছেলে নাকি আছে মোহাম্মদ, তার নাকি আব্বা নাই, তার ঘরটা কোনটা? হুজুরে ডাক দেয়া কয় ও বুঝছি, আব্দুল্লাহ ভাই সাহেবের কথা কইতে আছেন, তার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, বাচ্চারা এতিম, তার আব্বা সেই বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে, বাচ্চা তখন ওই বাপ মারা গেছে, বাচ্চা বাবার মুখ দেখে নাই, বাবা বাচ্চার মুখ দেখে নাই। ওই যে কাবা ঘর, সুবহানাল্লাহ না, ওই যে কাবা ঘর, কাবার উত্তরে যে ছোট্ট ঘর, এটাই মা আমেনার ঘর। হালিমার স্বামী আর হালিমার বাচ্চার নাম আব্দুল্লাহ, তিনজন মিলে দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার, এই মহিলাটার স্বামী নাই, বাচ্চার আব্বা নাই, মহিলা নিশ্চয়ই বাচ্চা ঘরে একা একা, আপনি পর পুরুষ ভিতরে ঢোকা ঠিক হবে না, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু দেখে আসি ভিতরের কি অবস্থা, পছন্দ হইলে বাচ্চা নেব নাইলে নাই, আমার একটু দেখতে দেন। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন। হালিমা কয় দরজাটা ভেতর থেকে বন্ধ। আমি দরজায় দাঁড়াইয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে আমারে ডাক দিয়া জিগায় কে কে দরজায় দাঁড়াইয়া সালাম দেয়? হালিমা কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফে বাচ্চা নেওয়ার জন্য আসছি। ভেতর থেকে আমেনা ডাক দেয়া কয় হালিমা, ও হালিমা তোমার বুঝি আমার বাচ্চার লাইগা মায়া লাগছে গো হালিমা, সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে গেল, আমার ঘরের সামনে দিয়ে গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের আওয়া কান্না শুনলাম, একটা মানুষ আমার ঘরের দিকে তাকালো না, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার আমেনা হালিমা ভিতরে ঢুকলেন। হালিমা কয় আমি ভিতরে ঢুইকা দেখি বিছানার উপরে মা আমেনা আসন পেতে বসে আছে, ছোট্ট একটা বাচ্চা কুলের ভিতরে ঘুমায়, এমন একটা সাদা রুমাল, এই সাদা রুমালটা দিয়া বাচ্চার মুখটা ঢাকা। হালিমা কয় আমি ডাক দিয়া বললাম আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব নাইলে নেব না, দয়া করে বাচ্চাটার একটু দেখাও, একটু প্রাণ ভরে দেখে নেই। আমেনা ডাক দেয়া কয় দেখে নাও নয়ন ভরে। হালিমায় ডাক দেয়া কয় দেখবো কেমনে রুমাল দিয়ে ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন। আবার হালিমা কয় পর্দাটা যখন সরাইল আমি দেখি শুধু একটা বাচ্চা ঘুমায়। খোদার কসম আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি নাই। মানুষের বাচ্চা তো সুন্দর হইতে পারে,
এটা আমি কি দেখলাম, এত সুন্দর বাচ্চা, মানুষের বাচ্চা বানায় মনে হয় নাকি। আমি তাকিয়ে আছি অপলক নয়নে, বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, যদি চোখটা একটু খুলতো তাইলে আমার সে দেখতো, আমিও তারে দেখতেছি। সে তো আমারে দেখতো, এখন তো সে আমারে দেখে না। হালিমাকে আমি কাউরে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুল খাইতেছে, নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের দুইটি পাপড়ি, মনে হয় যেন মৃদু মন্দ বাতাসে দোল খাইতেছে। বাচ্চারা চোখ খুলে তাকানো, আমি তো তাকিয়ে আছি আগ থেকেই। আবার বাচ্চারা আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। হঠাৎ করে বাচ্চারা কি বুঝলো আমি জানি না, চোখের কোনায় তার চিকমিক করতেছে আলো। হঠাৎ করে দেখলাম ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে আমার দিকে তাকাই একটা মুচকি হাসি দিছে। আমার মনে হইল হাসিটার সাথে সাথে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, ও স্বামী, তারা যদি টাকা পারলে দেবে, না পারলে নাই। এই বাচ্চা ফালাইয়া তো আমি যাইতে পারবো না গো স্বামী। বাচ্চা ফালাইয়া যদি যাই আমি বাঁচবো না। আবার কলিজারে দুইটা ভাগ করে ফালাইছে গো স্বামী। আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দেন, এই বাচ্চারা আমি নিয়ে আসি। হালিমার জামাই কয়, মন চাইলে নিয়ে আসো। হালিমা দৌড় দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন। ডাক দেয়া কয়, আমেনা, ও আমেনা, আমেনা, দয়া করে বাচ্চারা দাও। পারলে টাকা দিও, না পারলে নাই। টাকার কোনো হিসাব নাই, বাচ্চারা দাও। আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, এটা বড় আজব বাচ্চা গো হালিমা। এটা যেমন তেমন বাচ্চা না, এটা বড় আজব বাচ্চা। বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না, বমি বমি ভাব হয়ে যায়, মাথা ঘোরায়। আমার মোহাম্মদ যখন পেটের ভিতরে এসেছে, 10 মাস 10 দিন মোহাম্মদ পেটে ছিল। খোদার কসম, আমার পেটে যে বাচ্চা আছে আমি টেরই পাই না। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই গো হালিমা। আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। এটা বড় আজব বাচ্চা গো হালিমা। খাওয়াইলে খাওয়া না খাওয়াইলেও কান্দে না, খাওয়াই দিলে ঘুমাই যায়। আমি সারাদিন না খাওয়াইয়া দেখছি এই বাচ্চাটা কান্নাকাটি করে না, ঘুমের ভিতরে নড়াচড়া করে না। এটা বড় আজব বাচ্চা। হালিমা, ও হালিমা, এই বাচ্চাটা তুমি নেবা, তার ব্যাপারে আমার একটা দুঃখ আছে গো হালিমা। তার আব্বা নাই, কোনোদিন তার আমি একটা খেলনা কিনা দিতে পারি নাই। ছোট্ট মানুষ, কোনোদিন একটা কাগজের ফুলও কিনে দিতে পারলাম না। হালিমাই বাচ্চারে তুমি দেখা রাইখো, এরা তোমার কাছে আমানত। শোনো শোনো শোনো, এই বাচ্চারে কোনোদিন খেলনা কিনা দিতে পারলাম না। আমি একদিন বাচ্চারে ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলখানার গোসল করার জন্যে। আমার বাচ্চা তো ঘুম পাড়াই দিলে নড়ে না। হঠাৎ করে আমি যখন গায়ে পানি ঢেলে ফেলেছি, দেখলাম ভেতরে কে যেন নড়াচড়া করে। আমি টেনশনে পড়ে গেলাম, কে ঘরের ভিতরে নড়ে? আমার মোহাম্মদ ঘুমাইলে নড়ে না। খোদার কসম, কোনোদিন সে নড়ে নাই, আজকে কেন নড়াচড়া করে? আমি তাড়াহুড়া করে জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে আর হাত বাড়াইয়া কি যেন ধরতে চায়। আমি অবাক বিস্ময়ে তাকিয়েছি, কি করে আমার মোহাম্মদ? আবার আমি তাকাইয়া দেখলাম কি যেন সে ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তার খেলনা কিনা দিতে পারি নাই। তার যিনি রব, তার যিনি বন্ধু, তার যিনি মাওলা, সেই আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই। মোহাম্মদ
আমি তাকাইয়া দেখি কি যেন ধরতে চায়, উপরের দিকে তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা আমার আল্লাহ মুহাম্মদের খেলনা বানাইয়া আমার মুহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। ও তিতাসের মুসলমান, মুশতাক ফয়েজী যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কথা কয়টা বলে গেলাম। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না রে ভাই। আমার আদরের মাসুম মাথার গাম পায়ে ফেলে এলাকার মানুষগুলারে নিয়া, আমার কলিজার টুকরা যুবক গুলারে নিয়া তোমাদের দ্বীনের হেদায়েতের জন্যে, তোমাদের পথ চলা নির্দেশ করার জন্যে, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার এই মাসুম তোমাদের জন্য আয়োজন করেছেন। বাংলাদেশের বিখ্যাত ওলামায়ে কেরামদেরকে হাজির করেছেন। আমি তোমাদের কাছে জানতে চাই, এই দোয়ার বাজার এবছরই শেষ হবে না সামনেও চলবে? এই মাহফিল আমরা থাকি আর না থাকি, কিয়ামত পর্যন্ত উপযুক্ত এই খাদেম দিয়া এই মাহফিল চলো, আমরা চাই নাকি চাই না? কথা বলা চাই নাকি চাই না? সব মাহফিল এক মাহফিল মনে কইল না, সব দোয়া এক দোয়া মনে কইল না। আবার হালিমা ডাক দিয়া কই বুঝলাম বুঝলাম, দাও দাও দাও, তোমার বাচ্চা আমার কাছে আমানত। মা বেনা কেঁদে কেঁদে বাচ্চাটাকে হালিমার কুলে উঠাই দিলেন। হালিমা কয় জগতের মানুষ তোমরা সাক্ষী থাকো, খোদার কসম আমি যখন রওনা করেছি তায়েফ থেকে মক্কায় আসতে আসতে আমার নিজের ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে দুধের জন্য, এক ফোঁটা দুধ সে পায় নাই। আমার শরীরটা ছিল শুকনা, বুকের ভিতরে দুধ ছিল না। যেই মাত্র মোহাম্মদ আমি বিসমিল্লাহ বলে কোলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি বললাম স্বামী আর একটা সেকেন্ড দেরি করা যাবে না। আমরা উটের উপরে উঠলাম। এখন উটের উপরে কয়জন? কথা কয় না, কয়জন? আগে ছিল হালিমা, হালিমার স্বামী আর আব্দুল্লাহ। এখন হালিমা, হালিমার স্বামী আব্দুল্লাহ, সাথে যোগ হয়ে গেছে মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কয়জন? কথা না, কয়জন? হালিমা কয়, খুব খেয়াল করে শুনেন, হালিমা কয় এখন আর উট হাঁটে না। আমি তো চিন্তায় পড়ে গেলাম, আমি শক্ত করে বসলাম, উট আর হাঁটে না। এখন তাকাইয়া দেখি আমার উট ঘোড়ার চাইতে আরো জোরে দৌড়া। ওদের সাথে দেখা হয়েছিল কই? কই দেখা হয়েছিল? রায়পুর। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আবার হালিমা চারজন নিয়ে উটের পিছনে উঠলেন। উট দৌড়ায় ঘোড়ার চাইতে জুড়ে। গৌরীপুর পার হয়ে গেল, রায়পুর পার হয়ে গেল। সামান্য কিছু দূর যাওয়ার পরে হালিমা তাকায় দেখে সামনের কাফেলা দেখা যায়। কাফেলার ওরা দেখলো উটের খটখট শব্দ শোনা যায় পায়ের। ওরা পেছনে ফিরে তাকাইলো, তাকাইয়া দেখে হালিমা চলে আসছে। অবাক বিস্ময়ে তারা তাকিয়ে রইল। তারা চমকে উঠলো, থমকে দাঁড়ালো। তারা আশ্চর্যান্বিত হয়ে গেল। রায়পুরে দেখা হলো, কখন তালুক পাড়া গেল, কখন বাচ্চা নিল, কখন আবার ফিরে আসলো। আজব কারবার দেখি। হালিমার যারা বান্ধবী, হালিমার যারা সই, তারা ডাক দেয়া তো ও সই, ও বান্ধবী, তালুক পাড়ায় গিয়ে উট বদলাইছো নাকি? কয় কে আমার উট দেবে? আমি কেমনে উট বদলাবো? কয় সত্যি করে বলো, উট বদলাইছো নাকি তালুক পাড়ায়? কয় না না, কেমনে উট বদলাবো? উট তো আমার আগেরটাই
কয় মিথ্যা বলবি না, নিশ্চয়ই তুই উঠ বদলাইছস, উঠ এখন এমনে দৌড়ায় কেমনে? আবার হালিমা ডাক দেয়া কয় উঠ কেন দৌড়ায়, আমি হালিমা তো জানি না। কয় কে জানে? কয় আমার স্বামী জানে না। কয় কে জানে? কয় আমার সন্তান আব্দুল্লাহ জানে না। কয় জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমার মনে হয় উঠ কেন দৌড়ায়, জানে মক্কার শিশু মুহাম্মদ। মুসলমান, এই নবী তোমার আমার নবী। সন্তান যদি ভালো হয় তাইলে মা বাবার সম্মান বাড়ে, উম্মত যদি ভালো হয় তাইলে নবীর মর্যাদা কিয়ামতের ময়দানে বেড়ে যাবে। সব নবীদের সামনে আমার নবী গর্ব করে বলবেন এই দেখো আমার নবী, আমিও নবীর উম্মত। কেমন করে তাদের হাত মুখ চমকায়। কয় কেন চমকায়? তারা যে নামাজ পড়ার আগে ওযু করেছে। তাকায় দেখো রে আমার উম্মত, সবার আগে লাইন ধরে ধরে কেমনে জান্নাতে চলে যায়। আমরা যদি ভালো হয়ে চলি নবীর ইজ্জত বাড়বে। আমরা যদি বেনামাজি হয়ে যাই, আমরা যদি বেরোজগার হয়ে যাই, আমরা যদি মানুষের উপরে জুলুম করি, আমরা যদি অন্যায় করি, অবিচার করি, ব্যবসায়ী যারা যদি ওজনে কম দেয়, কন্ট্রাক্টর যারা তারা যদি রডের ভিতরে ব্রিজের ভিতরে বাঁশ দেয় নাকি দেয় না? আমরা যদি মানুষের উপরে জুলুম করি, রোজা ভেঙে ফেলি, নামাজ না পড়ি, আমরা যদি মন মতো চলি, শয়তানুর দেখানো পথে চলি, আল্লাহর ভয় যদি অন্তর থেকে দূর হয়ে যায়, কোরআনুল কারীমে সূরা আহজাবে 21 পারায় সর্বশেষ সূরা, আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নাবী আত্তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। আমরা যখন কাফেরদের অনুসরণ করব না, মুনাফিকদের যখন অনুসরণ করব না, আমরা যখন ইসলামের শরীয়তে নিয়ে বেঁচে থাকব, তাহাজিব তামুদ্দিন নিয়ে বেঁচে থাকব, কিয়ামতের ময়দানে সব নবীর সামনে আমার নবী আমাদেরকে নিয়ে গর্ব করবে, ঠিক কিনা? আমেরিকায় মানুষ কিভাবে চলে এগুলো আমার দরকার নাই। ভারতে মানুষগুলা কেমন করে চলে এগুলো আমার দরকার নাই। আমার কলিজার টুকরা যুবকেরা, আমার নবীর মাথায়ও চুল ছিল, তিনিও চুল কেটেছেন। সুতরাং আমার যুবক যদি ফ্যাশন করতেই হয় তাহলে আমার নবীর চুলের মতো চুল কাটবে। সাহাবারা যেমন করে চুল রেখেছে এমন করে রাখবে। কোন সেই আপনার কি বলে মেসি, কোন রোনালদো, কোনটা ওই যে বিরাট কাহিনী, হ্যাঁ কি বিরাট কি পুরাণ মনে করছি কাহিনী, এইসব অনুসরণ অনুকরণ করার সময় আমাদের নাই, ঠিক কিনা বলো? আমার মায়েরা, আমার মেয়েরা যারা পর্দার আড়াল থেকে আমার কথা শুনছো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন করে তাদের জিন্দেগি করেছে, আমরাও ঠিক তেমন করে আমার মায়েরা, আমার মেয়েরা এমন করে জিন্দেগি করবে, ঠিক কিনা বলো? আমার যুবক সোনার যুবক হবে। আমার যুবক রাস্তাঘাটের যুবক না। আমার যুবকের দাগ নাম্বার আছে, খতিয়ান আছে। আমার যুবক তার একজন আল্লাহ আছে, তার একজন নবী আছে, তার কাবলা কাবা আছে, তার বিধান কোরআন আছে, তার জন্য দ্বীন ইসলাম আছে। সুতরাং ইসলামের বাইরে কোন রং চং দেখে আমার মুসলমান সেই দিকে যেতে পারে না, ঠিক কিনা বলো? আমরা নবীর ইজ্জত বাড়াতে চাই, নবীকে কিয়ামতের ময়দানে শরম দিতে চাই না। যেহেতু আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তিনি হচ্ছেন আমাদের জন্য মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন। আজকের এই বিশাল মাহফিল থেকে আসো ওয়াদা করি, আসো আজকে ওয়াদা করি, নিজেকে বদলে ফেলি, বদলে দেই এই সমাজটাকে। আমরা চলে ইসলামের পথে চলে আসি। বাতিল মতবাদ, কুফরি মতবাদ, রং চঙের দুনিয়া, কারা আপনার সমকামিতায় লিপ্ত, কারা ট্রান্সজেন্ডারে বিশ্বাস করে, কারা কেমন করে জিন্দেগি করতে চায়, আমরা বাংলার মুসলমান সেদিকে তাকানোরও সময় নাই, ঠিক কিনা বলো? আমরা আমাদের দিনই জিন্দেগি নিয়ে একদিন তো মরেই যাব। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে লোক দেখতে আসবে। আহারে ওই আশিকুর রহমান মাসুম
এত সুন্দর করে মাহফিল সাজাইলো, মানুষটা নাকি চলে গেছে দুনিয়া থেকে। সেদিন দলে দলে লোক দেখতে আসবে, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে। আমরা এমন একটা কবর দেখতে চাই, সবাই দেখুক মাটির কবর, মাসুম যেন কবরে গিয়া দেখে, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চাই নাকি চাই না? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। আপনারা দেখেছেন একটা লোক আর উঠবেন না, আমরা সবাই মিলে একটু মুখতাসার একটু দোয়া করে দেবো। আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমার আব্বা 1985 সালে ইন্তেকাল করেছেন। আমি নিজের কথা কখনো বলতে পছন্দ করি না, কিন্তু আজকে যে কথাটা বলতে চাই, আমার আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে, আমার দাদা ইন্তেকাল করেছেন 1998 সালে।